নমস্কার বন্ধুরা, ফাইনালিয়া চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? হোলি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো মাম্মাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পর, আজকে হোলি তো রং টং খেলতে হবে তো। তো ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করছিলাম, উঠছিল না। তো আমি গিয়ে চান ঠান করে ঝটপট করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, কারণ ঠাকুরের পায়ে আগে আবির ছোঁয়াতে হবে, তারপরে সবাইকে। ঠাকুরের পায়ে আবির ছোঁয়ানোর পরে এই যে বিভিন্ন কালারের রঙগুলো আমরা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। তো এই হোলিতে এই যে রঙগুলো তুমি ঢালছি দেখতে পাচ্ছ, এই রঙগুলো যে দিয়েছে সে মেনলি আসবে একটু পরে, দেখতে পাবে। তাকে আমরা কীভাবে ভূত বানাবো সেই এই রঙগুলো দিয়েই, তো সেটা তোমরা দেখতে পাবে। তো প্রথমে আমি কী করলাম, সমস্ত রঙ ঢেলে নিলাম। এরপর আমি আস্তে আস্তে সকলের, মানে আমার যে গুরুজন আছে, আমরা প্রত্যেকে যেটা করে থাকি, প্রত্যেকের বাড়িতে যে গুরুজনদের আগে আমরা আবির মাখাই, পায়ে আবির দিই। বাবা আমাকে রং মাখিয়ে দিচ্ছে, মাকে রং দিচ্ছি। এদিকে আমার মাম্মাম বায়না করছে, এই যে আমার বাবা তার বাবা মাকে আর কি, স্বর্গীয় বাবা মাকে আবির দিলেন। তো আমার ঝুমঝুমিও দেখো না, ওটার চেষ্টা করছে কোনো রকমে যে আবির দেওয়ার জন্য, কিন্তু উঠতে পারছে না। তো বাবা একটু হেল্প করছে ওকে, আবির লাগিয়ে দিয়েছে ও। তো তারপরে কাকিমা আমাকে রং মাখাচ্ছে, আর আমি কাকিমাকে রং মাখাচ্ছিলাম। তো এবার আমি যে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, কারণ হোলি শুরু হয়ে যাবে এক্ষুনি। হ্যাপি হোলি! তো শুরু হয়ে গেছে আমাদের হ্যাপি হোলির ব্লগ স্টার্ট। আমাদের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, এবার আমাদের খেলা হবে। এই যে এখন সেজে গুজে আছি, এটা হচ্ছে কি ফ্যাশন, রিলস বানাবো বলে। কিন্তু এটা তো হোলি খেলা না, আসল হোলি খেলা কি সেটা তোমাদেরকে প্রত্যেককে দেখাবো, যে আসল হোলি খেলাটা কী। তো তার জন্য রেডি থাকো, আর আমার এই ব্লগটা কন্টিনিউ করো প্লিজ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো এই যে বৌদি ভাইয়ের সাথে রিলস বানিয়েছিলাম, আমার বৌদি ভাইয়ের সাথে, সেই রিলসটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। হোলির দিন রং মেখে রিলস না বানালে মজাটাই হয় না। তো যাই হোক, একটু রিলস ফিলস বানানো হয়ে গেল। তো এই যে কিছু তোমাদেরকে বলছিলাম, এটা মিষ্টি দাদা রং দিয়েছে, এই হচ্ছে মিষ্টি দাদা। দেখো না, ঝুমঝুমের মিষ্টি দাদা। এটা হচ্ছে আমার ছোটো পিসামশাই, মানে আমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসে ছোটো থেকে, এবং আমাদের প্রত্যেকটা আনন্দ মুহূর্তে সেই সামিল থাকে। এবং এই যে এই এত রং, এত আবির, দেখো না, এই যে পাগল পাগল কাণ্ড কারখানা, সব মিষ্টি দাদারই হচ্ছে সমস্ত প্ল্যানিং। দেখো কি অবস্থা, নিজেই এসব কিনে টিনে, আর আমাকে ভূত করেছে পুরো রং মাখিয়ে। তো এরপরে আমি চেষ্টা করছিলাম একটুখানি ওই চুল লাগিয়ে একটুখানি রং টং মেখে একটু শাকচুন্নি সাজার চেষ্টা করছিলাম। তো আমি ওই শাকচুন্নি সেজে রীতিমতো ছোটো বাচ্চাদের মতো রং মাখতে শুরু করে দিয়েছি। তো মিষ্টি দাদাকে মন ভরে আমরা রং মাখাচ্ছি। দেখো না, এই দেখো ভূত করে দিয়েছি পুরো। তো সত্যি এই মিষ্টি দাদার জন্য হোলিটা আরও বেশি জমে যায়। এত সুন্দর মজা করতে, মানে মজা করে আমাদের সাথে, পুরো ছোটো বাচ্চাদের মজা। আমিও ছোটো বাচ্চাদের মতো পিচকি দিয়ে মিষ্টি দাদাকে রং দিয়ে দিয়েছি। আর আমার বাচ্চারা, মানে আমার পিসি ছেলে মেয়ে, আমার এই যে মেয়েটাকে দেখছো, আমার ঝুমঝুমের বন্ধু এসেছিলো রং খেলার জন্য, হোলি খেলার জন্য। তো ও এসে খুব মজা করেছে আমার সাথে। ফেমাস, এটা খুব পপুলারই হয়েছে এই জিনিসটা। মোটামুটি কমপ্লিট। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাঘাটটা, ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম যে কীরকম অবস্থা। তো জানো, হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে হোলির এত সুন্দর রং টং, দেখো আমার কপালের রং ওঠেনি, চোখ মুখের কী অবস্থা দেখেছো, সব হোলি ফলি খেলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে বৃষ্টিতে পুরো ভেতরে দেখো, মনে হচ্ছে রক্ত বয়ে যাচ্ছে, এত রং খেলেছে। আমাদের বাড়ির সামনে এত রং হোলি এখানেই খেলা হয়েছে। তো যাই হোক, হঠাৎ করে মনে পড়ে গেলো ওয়েদারটা দেখেছো কি ভয়ঙ্কর হয়ে গেছে, মানে খুব ভালো লাগছিলো। গরম ছিল সকালে, এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হঠাৎ করে মনে পড়লো, আরে রুটি করতে হবে তো বাবার জন্য। তো রুটি বানাতে চলে এসেছি। তো হোলির স্পেশাল ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটনটা অবশ্যই অল করে রেখে দিও। আজকে আমাদের